হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসলে সবাই অনেক 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 ভালো আছে। আর আমি পূজা, আর আমার নতুন একটু ব্লগে আপনার সবাই অনেক স্বাগত। এখন বাজে করতে প্রায় 7:30। আজকে তাতে উঠে গেছে, এই যে এই ব্লাউজগুলো দিতে যাবো, কারণ আমার ব্লাউজগুলো বেলাতেই আমার লাগবে, তাই ওই অনুদি করে রাখলে করে রাখবে, আগে আমি যাই হোক করে রাখবে, আগে আমি আবার নিয়ে আসবো, নিয়েছে রেডি করে আমার বৌদিকে দিয়ে আসবো। এসো তুই দুটো ব্লাউজ কাটবো, সেই দুটো ব্লাউজও নিয়ে আসবো আবার যখন বৌদিকে দিতে যাবো। ও বাবা দেখো এই যে কী হয়, আর বাইরে তো ভালোই ঠান্ডা আছে, যেন আমি জ্যাকেটটা পরেছি। আর আমার ছেলে গেছে নিচে খেতে। এ বাবা, যা ওর স্যাম্পেলটা নেওয়া হলো না। আমার ছেলে গেছে নিচে খেতে, আর ঘুরে 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 সে নিচে গিয়ে আর আমাকে ওই নিচ থেকে ব্যালকনি থেকে ডাকবে গিয়ে মা মা বলে। ভাবো কীরকম দেখাচ্ছে তোমার, কোথায় আমার ব্যালকনি পেছনে গেছে, ওখান থেকেও আমি ব্যালকনিতে হাত বাড়াবো, ও খেয়ে নেবে। কি নতুন শিখেছে বাবা। এই আমার পাখি, আমার পাখির আওয়াজ পাচ্ছি, পাখিরা এই দেখো এই পাখি। তো দেখো আমি এখন তাড়াতাড়ি করে চলে এসেছি এখানে বিছানা গোছাবো বলে, আর আমার ছেলেকে নিয়ে আমার মা বাইরে ঘোরাঘুরি করছে। তো আর এই বিছানা তুলতে গিয়ে ভাবলাম হঠাৎ এই চাদরটা বদলে দিই, কারণ চাদরটা প্রায় 5-7 দিন ধরে পাতাই রয়েছে। তো ওই জন্য তাড়াতাড়ি করে দেখো চাদরটা পাল্টে নিলাম, আর এখানে আমার ছেলে কেমন ঘোরাঘুরি করছে। তো আমি তাড়াতাড়ি করে বিছানাটা তুলে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়ে আর এইদিকে চলে এসেছি আমার ছেলের খাবার করতে। তো ছেলেকে আজকে না আমি দিয়েছি হচ্ছে ভুট্টা সিদ্ধ। কালকে বাবা ভুট্টা এনে দিয়েছিলো সিদ্ধ করার জন্য, তো ওই ভুট্টাটাই দেখো প্রেশারে সিদ্ধ করে আর একটুখানি ভালো করে মানে কেটে দিলে, কেটে হালকা একটু লবণ মানে না দেওয়ার মধ্যে হালকা একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে আর আমি ছেলেকে দিয়ে দিলাম। আর এখন চলে এসছে হচ্ছে ফ্লিপকার্ট থেকে পার্সেল, আজকে গ্রসারি অনেক কিছু অর্ডার দেওয়া ছিল, তো সেইগুলোই সব চলে এসছে। মাকে বললাম তুমি একটু গুনে গুনে নিয়ে নাও, কারণ আমি এখন তৈরি করছিলাম টিফিন, সেই কারণেই। এখন মা এগুলো সব প্যাকিং করছে। 3টে ঢুকলে বন্ধ করতে পারবে না। আরে এগুলো আমি বলছি করতে পারবে না, তা না ওটা বন্ধ হয়ে যায়, ওটা প্যাচ কল বলছি, প্যাচ কল বন্ধ হবে না। আর এই দেখো দেখেছে, এই দেখো ডুকডুকি ডুকডুকি বাজে ডুকডুকি। ওইখানে জামা প্যান্ট কাচা হচ্ছে, এইখানে ব্লাউজ করা হচ্ছে, কত কাজ আছে। হ্যাঁ আর দুটো ঢুকবে, 3টে না 2টো। মাকে আমি সব দেখ শেখাচ্ছি কোথায় কী ঢুকবে, আর মা তো এসব জানে না, কারণ এগুলো আমি কাজ এগুলো ঢোকাই। মাকে বলছি তুমি দেখে না, আস্তে আস্তে ঢোকাও, আস্তে আস্তে ফেটে যাবে দিলে বোধ। হ্যাঁ ওটা একটু সরাও, সরিয়ে ঢোকাও, 3টে ঢুকবে ওর মধ্যে, একদম গ্যারান্টি দিয়ে 3টে ঢুকবে। মা এখন টেনশানে আছে কী করছে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে বৌদি বাড়িতে, আর এরা যাচ্ছে খেলতে। এই যে কি করছে দেখো, বাবা বলটা নে, দেখছো দেখছো, এই যে তুই বলটা নে, বল তোল, বল কোথায়, বলটা ধর, বলের ব্যাগ নিয়ে আয়, হাত দিয়ে ব্যাগ সমেত, ব্যাগ সমেত, ব্যাগে ঢোকা, ব্যাগের ভিতরে ঢোকা, জলের বোতল কইতে দেখতে, হ্যাঁ ঢোকা, ব্যাগটা নে, ব্যাগটা হাতে দেখ, এরকম ব্যাগ নিয়ে এরকম এরকম ভাবে ব্যাগটা হাতে নে, এরকম ওই তোর ব্যাগ হাতে নে, তোর ব্যাগ নিয়ে আয়, মানে চলো দেখতে পাচ্ছি। তো দেখো এখন বাজে হচ্ছে 2:10, আর এখন সবে মাত্র আমার কাজ শেষ হলো। এই যে 3টে টোটাল ব্লাউজ করলাম, এই একটা আর ওখানে প্যাকেটে 2টো ব্লাউজ, টোটাল 3টে ব্লাউজ করলাম সন্ধ্যে থেকে। আর তোমার হচ্ছে এখন তাড়াতাড়ি করে শুয়ে পড়ছি, একটাই কারণ কালকে আমাকে অনেক সকালে উঠতে হবে। উঠে আমার একটা বান্ধবীর বাবা হসপিটালে ভর্তি আছে, তো আমি মানে তার ওখানে যাব, সেই কারণে তো আমাকে ঘর থেকে প্রায় 8:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে, ওখানে আমাকে 10:30টার মধ্যে পৌঁছে যেতে হবে, কারণ 11টার সময় মানে কাকুর টেস্ট, তো সেই জন্য আমাকে ওখানে যেতে হবে। আমার বান্ধবী যেতে মানে আমার বান্ধবী কাকু অনেকদিন ধরেই ভর্তি রয়েছে, তো আমার বান্ধবীর সমস্যা রয়েছে, তো ও কালকে যেতে পারবে না, আমাকে বললো তুই যাবি। এবার কালকে আমার কাজেরও চাপ রয়েছে, প্রচুর চাপ, মানে সেটা বলার মতন। এই জন্য আমি এখনও কাজ করছিলাম, কিন্তু আমার না এত পরিমাণে ঘুম পাচ্ছে, এত পরিমাণে ঘুম পাচ্ছে, আমি মানে চোখ চেয়ে থাকতে পারছি না। তোমার চোখটা দেখে বুঝতে পারছি যে আমার পুরো ঢুলে পড়ছে চোখ, আর কথাটাও জড়িয়ে জড়িয়ে যাচ্ছে ঘুমের জন্য। তো ওই জন্য এখন গিয়ে ঘুমিয়ে পড়বো, ঘুমিয়ে পড়ে সকাল সকাল উঠবো, পুজো টুজো করে
খেয়ে একটু বেরিয়ে যাবো। কালকে আমার মাকে বলেছি আমার ছেলে মানে কখন আমি ফিরবো আমি সেটা ভাবতে আমার ছেলেকে তো এতক্ষণ ধরে রেখে যাই না। আমার তো ফিরতে ফিরতে হয়তো 4টে 5টাও বেজে যেতে পারে। কখন ফিরবো আমি জানি না। টেস্ট করবে, ডাক্তার টেস্ট দেবে, কথা বলবে, বেরোবো, মানে পুরো জানি না যে কখন মানে বাড়ি ফিরবো। তো মাকে বললাম তাই ওকে তো সকালটা দুধ খাইয়ে যেতে হবে, তারপর আমি বেরিয়ে যাবো। তারপরে মাকে বললাম যে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবে, তার মধ্যে আমি দেখি। কিন্তু আমার ছেলে কালকে থাকবে কি না আমি আমার টেনশানে আছি। সারাদিন তো দুধ ধরে খেতে পারবে না, প্রচুর টেনশানে আছে এই জন্য আমি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাই নিজেদের মানুষকে অনেক ভালোবেসে, কারণ আমার কতদিন বাঁচবো কেউ জানে না। তো সবাই খুব ভালো থেকো আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যেও।